হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিভাবে আলু দিয়ে বড়ি রান্না করলে খেতে সুস্বাদু হয় তা আপনাদেরকে আজকে দেখাই, চলুন। ফার্স্টেই আমি বড়ি নিয়ে নিয়েছি এবং সেই বড়িগুলোতে পানি দিয়ে দিয়েছি এবং এগুলোকে আমি 2 মিনিট মতো ভিজানোর জন্য দিয়ে রেখে দিই। তারপরেই তো আমি টমেটো কেটে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি, আলুগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে চুলায় একটি পাতিল দিয়ে তাতে ভালো করে তেল দিয়ে নিয়েছি এবং তেলগুলো ভালো মতো গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেলে তাতে ভিজিয়ে রাখা চাল কুমড়োর বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো খুব সুন্দরভাবে এপিট ওপিট ভেজে নিয়েছি। ভাজা শেষ হয়ে গেলে সেগুলো উঠিয়ে নিয়ে সেই তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এগুলো ভালো মতো ভেজে নিয়েছি এবং ভাজা শেষে যখন গোল্ডেন কালার এসেছে তখন তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়েছি, হালকা পানি দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো যায়। কষা শেষে আলু দিয়ে দিয়েছি এবং আলুগুলোকে সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এরপর মশলাগুলো যখন আলুগুলোর সাথে ভালোভাবে লেগে গেছে তখন তাতে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। আপনারা পরিমাণ মতো পানি দিবেন যাতে বড়িগুলো এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর সুন্দরভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর যখন পানিগুলো এইভাবে ফুটতে শুরু করবে তখন তাতে ভেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়োগুলো দিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে যখন এরকমভাবে ফুটতে শুরু করবে এবং যখন দেখব যে আলু এবং বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে তখন তাতে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিব। এরপর আপনারা চাইলে চিলি ফ্লেক্স অর্থাৎ মরিচের গুঁড়া দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এতে কিছুক্ষণ পরে রেডি আলু দিয়ে বড়ির তরকারি। আপনারা চাইলে এখানে আলুর পরিবর্তে বেগুন দিয়ে করতে পারেন। বেগুন দিয়ে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। তারপর তো যে দেখেন, এবং আপনারাও বাসায় এভাবে বানিয়ে দেখবেন এবং বানানোর পর খেতে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।